নমস্কার সকল ভিউয়ার্স, আপনাদের টিডিআর এক্সাম চ্যালেঞ্জার। আজকে আপনার সাথে আলোচনা করব প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা বাংলা আবাস যোজনা সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় নিয়ে। তো ভিডিওটি শুরুতেই বলি, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনা দুটোই একই বিষয়। যে কোনো একটিতে নাম থাকলে আপনি বাড়ি পাবেন, কারণ উভয় সরকার মিলেই আপনাকে অর্থ প্রদান করে থাকে বাড়ির জন্য। আর 2019 সালে আপনার নাম আছে কিনা সেটাও আমি অনলাইনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনিও বাড়িতে একবার করে ট্রাই করে দেখে নেবেন আপনার নামটি অনলাইনে আছে কিনা, তাহলে অবশ্যই আপনি বাড়ি পাবেন। আর প্রধানমন্ত্রী আবাস যোজনা আর বাংলা আবাস যোজনা উভয় একই বিষয়, কারণ দুটি উভয় সরকার মিলে আপনাকে অর্থ প্রদান করে, এটা আমি আগে বলে দিলাম। আর ভিডিওটি পর্যন্ত শেষ হয়ে দেখার জন্য অনুরোধ করব। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করি অনলাইনে কিভাবে আপনি দেখতে পারবেন। এর জন্য এটাকে আপনাকে যেটা অ্যাট ফার্স্ট করতে হবে, তার জন্য আপনাকে যেতে হবে গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে আসার পরে দেখতেই পাচ্ছেন গুগল ক্রোমে এসছে। আসার পরে এইখানটায় সার্চ দিতে হবে IAY বলে, ইন্দিরা আবাস যোজনাটাই এখন হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা বাংলা আবাস যোজনা। তো IAY বলে সার্চ দেওয়ার পরে নিচের যে প্রথম অপশানটি পেয়ে যাবেন, এই যে অপশানটিতে পেয়ে যাবেন, তো এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে আসবে। আপনাদের সামনে এরকম একটি নতুন পেজ খুলে আসবে। এই নতুন পেজটি খোলার পর এই মাথার দিকে তিনটি ডটে ক্লিক করবেন। এই তিনটি ডটে ক্লিক করার পরে দেখবেন একটু নিচের দিকে নামালে ডেস্কটপ সাইট বলে একটা অপশান আসবে। এই যে ডেস্কটপ সাইট বলে দেখতে পাচ্ছেন অপশানটা, এই ডেস্কটপ সাইটের অপশানে এই যে এখানে রয়েছে চতুর্ভুজ চিহ্ন আছে, এর মধ্যে একটু ক্লিক করে দেবেন। তো চতুর্ভুজ অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর ফোনটি ডেস্কটপ মোডে হয়ে যাবে, অর্থাৎ কম্পিউটার মোডে পরিণত হবে। তারপর এখানে কিছু পপ আপ আসবে, এই পপ আপগুলোকে একটু কেটে দেবেন। কেটে দেওয়ার পর একটুখানি বড় করে আমি দেখানোর চেষ্টা করছি। এরপর একটু নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে একটু আসবেন। তারপর আপনারা যেটা করবেন সেটা দেখবেন পুরো পেজটি দেখে নেওয়া হয়ে যাওয়ার পরে তারপর একটু উপরের দিকে এখানটায় আসবেন, দিয়ে এখানটায় খেয়াল করবেন রিপোর্ট বলে একটা অপশান আছে। এই রিপোর্ট বলে অপশানটিতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর সামনে আরেকটি নতুন পেজ খুলে আসবে। তারপর আপনাদের সামনে এরকম একটি নতুন পেজ খুলে আসবে। নতুন পেজটি খুলে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে নেমে যাবেন। নিচের দিকে নেমে আসার পর দেখতে পারবেন এখানটায় লেখা থাকবে এই সোশ্যাল অডিট রিপোর্ট। এই অপশানটিতে জাস্ট এই জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটু নতুন পেজ খুলে আসবে। তারপর পেজটি খুলে আসার পরে দেখতেই পারবেন এখানে থাকবে একটু সিলেকশন বলে একটি অপশান পাবেন। দেখতেই পাচ্ছেন এখানে সিলেকশন বলে অপশান পাবেন। আর সেই সিলেকশন অপশানে ক্লিক করবেন, এই কর্নার দিকে একটু ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেবেন। তা আমার ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করা হয়ে গেলে পেজটি আবার একটু লোড নেবে। তো লোড নেওয়ার পরে নিচে দেখবেন সিলেকশন আর একটা সিলেক্ট বলে অপশান থাকবে, তার নিচে এখানে একটু ক্লিক করে নেবেন। ক্লিক করে নিয়ে আপনার জেলাটি এখানে বসিয়ে দেবেন। জেলাটি বসিয়ে দেওয়ার পরে আবার পেজটি নতুন করে লোড নেবে। লোড নেওয়ার পর আবার যে পরের অপশানটি দেবে সেই অপশানটিতে আপনার ব্লক দিয়ে দেবেন। তা আমার ব্লক চাকদা, আমি এখানে চাকদা দিয়ে দিলাম। তারপর একটু নিচের দিকে আবার একটু নতুন অপশান পাবেন, তো সেখানে সিলেক্ট করে নেবেন। সেখানে সিলেক্ট করে নেবেন আপনার হচ্ছে গ্রাম। তো তো আমি আমার গ্রামকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আপনাদের সামনে নতুন আরেকটিখানি পেজটি রিলোড নেওয়ার পর আরেকটা অপশান দেবে, সেখানেও সিলেক্ট করে নেবেন কত সালের আপনি দেখতে চাইছেন। তো আমরা জানতে চাইছি 2018 থেকে 2019, তাই 2018 থেকে 2019-এ ক্লিক করে দিলাম। তারপর সম্পূর্ণ পেজ লোড নেওয়ার পর আপনারা করে দেবেন। তারপর দেখবেন আরেকটা নতুন আসবে অপশান। তো এটা কি জানতে চাইছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা এই গ্রাম পঞ্চায়েত, এই ক্ষেত্রে আমরা জানতে চাইছি। তো এই ক্ষেত্রে জানার জন্য আপনাদেরকে জাস্ট এই অপশানটিতে উপরে অপশানটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পেজটা আবার লোড নেবে। লোড নেওয়ার পরে আপনাদের সামনে এবার সাবমিট বলে অপশানটি পেয়ে যাবেন। তো সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তো আপনাদের সামনে পেজটি লোড নেওয়ার পর আর একটি নতুন পেজে কনভার্ট করে দেবে। তারপরে পেজটিকে একটু স্ক্রল করলে একটু নিচের দিকে দেখতে পারবেন যে আপনার এলাকায় যতজন ঘর পেয়েছে সমস্ত নাম দিয়ে দিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যতজন 2019 সালে নামে আসছে তাদের সবার প্রত্যেকের নাম কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন এই জায়গাটিতে সমাজ যতজন নাম পেয়েছে আপনার এলাকায় সমস্তটা নাম দিয়েছেন। তারপর ফার্স্টে আপনারা কি করবেন, আপনার হচ্ছে
জেলার নাম প্রথমে আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর আপনার জেলার নাম সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে আপনার গ্রামের নাম সিলেক্ট করবেন, আর তারপরে হচ্ছে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে এরকম যে আপনার এলাকায় যতজন বাড়ি পেয়েছে সবার নাম দিয়ে দেবেন। ধরুন আমি এক্সাম্পল হিসাবে ধরে নিলাম এটাই আপনার নাম, তো এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটিতে ক্লিক করে নেবেন। কোডটি একটু কপি করে নেবেন, এই যে কপি হয়ে গেছে কোডটি, জাস্ট একটু কপি করে নিতে হবে। তারপরে আপনারা আবার ব্যাক করবেন, ব্যাক করার পর একটুখানি আমি আবার দেখিয়ে দিচ্ছি। তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই অপশানটিতে আসবেন। এই অপশানটিতে এখানটা আসার পরে জাস্ট ক্লিক করে দেবেন। অপশানটি ক্লিক করে নেওয়ার পরে প্রথম যে অপশানটি আপনারা পাবেন IAY, তাই এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সাথে নতুন একটি পেজ খুলে আসবে। নেটটি স্লো থাকার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপরে আপনারা যেখানে করবেন এই জায়গাটিতে এই যে এই অপশনটি যেটা আমি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেবেন। যদি আপনার নাম যেটা হবে সেটা কপি করে নেবেন, সেখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর সমস্ত ডিটেলস ইনার সমস্ত বাড়ির ছবি সমেত কত টাকা কতবার পেয়েছেন বা এখনও কত টাকা পেন্ডিং আছে, তো কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সমস্ত কিছু কিন্তু দেখতে পারবেন। তো দেখুন পেজ লোড নেওয়ার পর নতুন চলে এসছে। দেখুন দেখতেই পাচ্ছেন ইনার বাড়ি হচ্ছে, এখানে ছবিটা দেখাচ্ছে না ইনার বাড়ি, হয়তো আপনার ছবি যখন লোড দেওয়া থাকবে দেখতে পারেন। দেখুন ইনার বাড়ি হচ্ছে মহেশ্বরপুরে বাড়ি, ঠিক আছে। এখানে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে। দেখুন অ্যাকাউন্ট নম্বরে কতবার কোন অ্যাকাউন্ট নম্বরে কত সব ডিটেলস দেওয়াই আছে, দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো দেখুন টাকা পেয়েছে, দেখুন 3বার টাকা পেয়েছে। একবার 10/5/2018 পেয়েছে, 25/7/2018 পেয়েছে, একবার 31/10/2018 টাকা পেয়েছে। অ্যামাউন্টও দিয়ে দিয়েছে 45,000, 45,000, 30,000, মানে তিনি 1,20,000 টাকা পেয়েছে এই পর্যন্ত। তো দেখতে পাবেন সমস্ত কিছু এখানে দেওয়া থাকে। তো এইভাবে আপনি চেক করে নিতে পারেন মোবাইলের মাধ্যমে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে দেখুন ছবি লোড নিচ্ছে একটু অনেক, যেহেতু স্লো রয়েছে, এই যে ছবিগুলো দেখাচ্ছে, যে ছবিগুলো এখানে আপলোড করা হয়েছে ছবিগুলো দেখাচ্ছে, কিন্তু স্লো থাকার জন্য এখানে এই যে খুলে গেছে আপাতত। তো দেখতেই পাচ্ছেন এই যে বাড়ির ছবি, এরকম করে ছবি তুলে আপলোড করা হয়েছে এখানটায়, ঠিক আছে। তো আপনারা বাড়িতে এরকম করে দেখে নিতে পারবেন আপনার নাম আছে কিনা 2019 সালে। তো ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অভিনন্দন, শুভেচ্ছা। তো জয় হিন্দ, বন্দে মাতরম।